গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তা আমরা যেহেতু আজকে চলে যাব তাই আমরা বিরিয়ানি রান্না করে খাবো। তাই নানিকে বাসায় আমরা বিরিয়ানিটাই রান্না করে খেয়ে চলে যাব। এখন বিরিয়ানির উপর সব মশলা মেখে রান্না করার জন্য বসিয়ে দিয়েছে। আর বিরিয়ানির গোস্তটার ভিতর এবার বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে। আমরা ভালো করে মশলাটা দিয়ে দিব যাতে বিরিয়ানির স্বাদটা একটু বেশি লাগে। তারপর ভালোভাবে গোস্তটাতে একটু নাড়াচাড়া করে নিক। তারপর আর দেখুন এটা কিন্তু গোস্তটা প্রায় হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু গরুর গোস্ত। আর দেখুন ধোঁয়ায় পুরো কালো হয়ে গেছিল। এখন বিরিয়ানিটা প্রায় হওয়ার শেষ প্রান্তে। বিরিয়ানিটা দেখুন, বিরিয়ানি কিন্তু অনেকগুলো বিরিয়ানি বসিয়েছে কারণ আমরা মানুষ কম নই। এখন দেখুন আবার আমরা যাওয়ার সময় বাসায় নিয়ে যাব কারণ আমরা 2 দিন ধরে এখানে আছি, বাসায় কোনো রান্না করা হয়নি। তাই এটা নিয়ে যাব এবং এটা খাওয়ার পরে রাত্রে যাতে এটা খেতে পারি এবং সকালে উঠে যেতে আম্মু রান্না করতে পারি। তাই এই যে দেখুন বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর এবার আমরা রিভিউ দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা দুপুরে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানিটা এখনো খাই নাই গরম দেখা, তাই এখন আপনাদের খেয়ে বলবো কিরকম লাগছে। বিরিয়ানিটা কিন্তু সেই লাগছে খেতে। বিরিয়ানিটা খেতে কিন্তু খুব মজা লাগছে। বিরিয়ানিটা কালারটাও সুন্দর হয়েছে দেখুন। দেখা তো বলো। দেখেন আমরা একটু বিরিয়ানি খাচ্ছি। এখানে বিরিয়ানির মশলা অনেক কিছু দিয়েছে। আর বিরিয়ানিটা মজাই খেতে। মানে লেবু থাকলে আর একটু মজা হতো। এই যে লেবু এসে পড়েছে, লেবুর কথা বলেছি আর লেবু আকাশ থেকে ল্যান্ড করে দিয়েছে। এই যে আল্লাহ আল্লাহ বাই বাই বলে দাও সুন্দর করে। আচ্ছা বাই বাই, টাটা, সি ইউ। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। দেখাও বিরিয়ানি মাংস দেখাও, গরুর মাংসটা দেখাও। এটা হলো বিরিয়ানি। গরুর মাংসটা কই? এই যে তেল, এই যে গোস্ত। তোমার মাংস কই? এই যে গোস্ত।